नमस्कार बंधुरा केमन आছেন সবাই প্রবাসের গৃহস্থলিতে আপনাদেরকে স্বাগত জানাই। সপ্তাহের শেষ, তাই বাড়িতে শাকসবজি গ্রসারি সমস্ত কিছুই প্রায় শেষের দিকে। তাই আজকে আমরা সুপার মার্কেটে যাব ওই বাড়ির টুকিটাকি জিনিসপত্র বাজার করার জন্য। তাই ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে নেওয়া যাক। তো চলুন সবাই দেখে নেওয়া যাক এখানকার সুপার মার্কেটগুলো ঠিক কী ধরনের হয় বা কী কী ধরনের জিনিসপত্র বা শাকসবজি এখানে পাওয়া যায়। এখানে শাকসবজি, মাছ, মাংস এবং দৈনন্দিন গ্রসারির জিনিসপত্র সবই সুপার মার্কেটে এক জায়গায় পাওয়া যায়। ইন্ডিয়ার মতো আলাদা আলাদা করে শাকসবজি, মাছ, মাংস বা মুদির দোকানের কনসেপ্ট এখানে নেই। তাই মোটামুটি ওই একটা সুপার মার্কেটে গেলেই সমস্ত কিছু আমরা পেয়ে যাই। সারা অস্ট্রেলিয়া জুড়ে বেশ কয়েকটা সুপার মার্কেটের চেন জায়গায় জায়গায় ছড়িয়ে রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো উলসওয়ার্থ, কোলস, অলদি ইত্যাদি। আমাদের বাড়ির কাছে উলসওয়ার্থ আছে, তো আমরা ওটাতেই যাই। এখানে নানা রকমের বেরিজ, স্ট্রবেরিজ, ব্লুবেরিজ, আঙ্গুর, কালো আঙ্গুর এইসব রয়েছে। এখানটায় বিভিন্ন ধরনের ব্রেড রয়েছে। এখানকার লোকেরা জানেন তো ব্রেডই মেনলি খায়, তা সেটা স্যান্ডউইচই হোক বা বার্গারই হোক, সবই ব্রেড। এখানে যেমন বার্গার বান, স্যান্ডউইচ, ব্রেড সমস্ত রকম একসাথে পাওয়া যায়। এই দিকটায় রয়েছে বেশ ছোট ছোট সুন্দর সুন্দর কাপ কেক, আবার কিছু ছোট ছোট নানা রকম ফ্লেভারের কেক। এগুলো দেখতে কিন্তু বেশ লোভনীয়। নানান ধরনের ব্রেড সারি সারি দিয়ে সাজানো রয়েছে, যেমন বার্গার বান, স্যান্ডউইচ ব্রেড, ডোনাট, ক্রসেন্ট ইত্যাদি। এদিকটা রয়েছে বিভিন্ন ধরনের ফল, যেমন আপেল, লেবু, কিউই, পিয়ার, সবুজ আপেল, তারপরে আছে কলা, প্লাম, অ্যাপ্রিকট ইত্যাদি। এখানে ফুলকপি পিস হিসেবে মোটামুটি $7 থেকে $9 মতো দাম পড়ে, আর ব্রকলি হলো কেজি প্রতি $7-8 ভেতরে। এছাড়াও রয়েছে ক্যাপসিকাম, টমেটো, আবার স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি, গাজর এই সমস্ত। পেঁয়াজ কলি এখানে মোটামুটি ওই এক আটি হিসেবে ওই $2 মতো বা $2.5 মতো দাম পড়ে, আর গাজরের দাম এখানে মোটামুটি $1.5 প্রতি কেজিতে। এদিকটা রয়েছে বেগুন, এগুলো হলো স্প্রাউটস, এগুলো মটরশুঁটি, বিনস এই সমস্ত জিনিসগুলো এখানে, ভুট্টা, এইভাবে সবজি এখানে রাখা থাকে। যে যার নিজের মতো পছন্দ করে নিয়ে নেয়। এখানটায় রয়েছে কুমড়ো, কুমড়ো গোটাও নেওয়া যেতে পারে, আবার এরকম করে হাফ করে প্যাকেট করে রাখা থাকে। লঙ্কা, মাশরুম, এখানটায় বিভিন্ন ধরনের মেয়োনিজ বা সস জাতীয় জিনিসগুলো রয়েছে। এটা হলো নারকেল, এখানে এভাবেই নারকেল বিক্রি হয়। আর এখানে কিছু কিছু সবজি একদম কেটে পরিষ্কার করে ধুয়ে প্যাকেটের মধ্যে এভাবে রাখা থাকে। এদিকটায় রয়েছে আলু, পেঁয়াজ, সুইট পটেটো বা মিষ্টি আলু, যেটাকে রাঙা আলু যেটাকে আমরা বলি, সেইটা এইভাবে প্যাকেট করে কেজিতে বিক্রি হয়। মোটামুটি 2 কেজি বা 4 কেজি প্যাকেট করা থাকে। পেঁয়াজও তাই। এখানে বিভিন্ন ধরনের পেঁয়াজ রয়েছে। এই দিকটা হলো বিভিন্ন প্যাকেট ফুডের জায়গা। এখানে নানা রকমের চিজ বা বিভিন্ন ধরনের প্রিপেয়ার্ড প্রসেস চিজগুলো রয়েছে। মোটামুটি এক একটা প্যাকেট হচ্ছে $3 বা $4 বা কোনোটা $5 থেকে $7, যেরকম আপনি নেবেন সেই রকম অনুযায়ী দাম। এই দিকটা হলো মাছের সেকশন। এখানে মোটামুটি এই
জায়গাগুলোই সালমন, টুনা, প্রন এই ধরনের মাছগুলো পাওয়া যায়। আর এইগুলো বিভিন্ন ধরনের মাংসকে ম্যারিনেট করে কাবাব বা কোনো ফ্রাইজের ফর্মে বানিয়ে এইভাবে প্যাকেট করে রাখা যায়। জাস্ট এগুলোকে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ফ্রাই করলেই রেডি হয়ে যাবে। এগুলো মোটামুটি প্যাকেট প্রতি 8, 10, 12, 14 এরকম ডলারের অনুযায়ী দাম থাকে। আর এগুলো হলো ক্যান ফিশ, ওই টুনা, সালমন এগুলোকে ক্যান করে এভাবে বিক্রি করে। আবার এই দিকটায় রয়েছে নানান ধরনের কর্নফ্লেক্স, মুসলি এইসব। এটা এখানে খুব পপুলার একটা ব্রেকফাস্ট। আর এই দিকটায় রয়েছে হানি, পিনাট বাটার, জেলি, নাটেলা ইত্যাদি। এগুলোকে এখানে স্প্রেডস বলে, যেগুলো পাউরুটির ওপরে মেনলি ইউজ করে এরা খায়। কফি এবং চায়ের সেকশন। এখানে চায়ের থেকে কফির চলটাই একটু বেশি। নানান ধরনের কফি এই দিককার লোকেরা পছন্দ করে, ক্যাপুচিনো, এক্সপ্রেসো, হোয়াইট ক্রিম এই ধরনের। আর চাও মোটামুটি সব রকমেরই পাওয়া যায়, ইংলিশ টি, আমাদের ওখানকার যেটা রেড লেবেল বা টাটা টি কোল্ড থেকে শুরু করে গ্রিন টি সব রকম। আর এই দিকটাই হলো চকলেটের সেকশন। এখানকার চকলেটের টেস্ট এবং কোয়ালিটি দুটোই কিন্তু অনবদ্য। নানান ধরনের চকলেট এখানে পাওয়া যায়, ডার্ক চকলেট, ক্যারামেল চকলেট, ডেয়ারি মিল্ক, কিটক্যাট, টুয়েলভ, বিভিন্ন ধরনের, এবং তাদের ফ্লেভারও বিভিন্ন। এদিকটায় রয়েছে ইন্ডিয়ান ইয়োগার্ট, পনির, ইডলি ধোসার ব্যাটার, টোফু ইত্যাদি। এই সেকশনটা হলো ইন্ডিয়ান সেকশন বা সাউথ এশিয়ান বা এশিয়ান সেকশন। বড় মলগুলোতেও মোটামুটি এইরকম একটা এশিয়ান সেকশন থাকে। এখানে আমাদের ওখানকার মশলাপাতি, সমস্ত কিছু যাবতীয় জিনিস, যেমন এখানে রয়েছে ধূপ, নানা রকমের মশলা, আমাদের ওখানকার মতো ম্যাগির সস, আমাদের যা যাবতীয় যা ডাল আছে, ছোলার ডাল বা মুসুর ডাল, পার্লেজি বিস্কুট, হলদিরামের কিছু প্যাকেট ভুজিয়া, তারপরে এদিকটায় রয়েছে নানা রকমের রাস্ক বিস্কুট, গুড ডে বিস্কুট, এই সমস্তগুলো সব এই দিকটায় থাকে। এগুলো হচ্ছে ক্যান্ড গোলাপ জামুন আর রসগোল্লার ক্যান ফর্মে থাকে, শনপাপড়ি, হলদিরামের। বেশ বড় জায়গা জুড়ে এই এশিয়ানের সেকশনটা থাকে। এখানে বেশ অনেক জিনিসই পাওয়া যায়, আমাদের ওই দিককার যেগুলো সেগুলো অনেক কিছুই পাওয়া যায়।
এখানটায় বিভিন্ন ধরনের রুটি বা নান এইভাবে প্যাকেট করে রাখা আছে, যেমন মেথি রুটি, নর্মাল চাপাটি বা কুলচা, নান ইত্যাদি। আর এখানে নানা রকমের MTR এর মশলা বা মাদার্স রেসিপির বিভিন্ন মশলা। এখানটায় এভারেস্টের কিছু মশলা রাখা আছে, যেমন মিট মশলা, পাওভাজি মশলা, বাটার চিকেন। আর এটা হলো দুধের সেকশন। দুধও এখানে নানা রকমের আছে, যেমন ফুল ক্রিম, লাইট ক্রিম, A2 ইত্যাদি, এবং তার দামও ঠিক সেই অনুযায়ী। তো আমরা ওই লাইট ক্রিম মিল্কটাই নিই, তো তার দাম মোটামুটি ওই 1.5 টাকা প্রতি লিটার পড়ে। আর এদিকটা হলো মশলার আর নানা রকম হার্বসের সেকশন। পেস্ট করা আদা, রসুন, পার্সলে পাতা, পেপরিকা, অরিগানো, চিলি ফ্লেক্স, তারপরে বিভিন্ন ধরনের বিদেশি হার্বস, ধনে, গোটা ধনে, গোটা জিরে, এই সমস্তগুলো এই দিকটাতে রয়েছে। আরও এই দিকটায় রয়েছে হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার বা গোলমরিচ। এই দিকটায় আছে নানান রকমের বিদেশি হার্বস, অনিয়ন ফ্লেক্স, ড্রাই অনিয়ন, অনিয়ন পাউডার। গার্লিক বা জিঞ্জার পাউডার। এই দিকটা হলো স্যুপের সেকশন। নানান ধরনের স্যুপ এখানে পাওয়া যায়। আর এই দিকটা হলো জুসের সেকশন। নানান ধরনের ফলের জুস এখানে এইভাবে প্লাস্টিক জারের করে বিক্রি হয়। মিনিমাম কোয়ান্টিটি হলো 2 লিটার। অরেঞ্জ জুস, ম্যাঙ্গো জুস, অরেঞ্জ অ্যান্ড ম্যাঙ্গো জুস, মিক্সড ফ্রুট জুস, আপেল জুস, কোকোনাট ওয়াটার, এই ধরনের জুস এখানে এইভাবে বিক্রি হয়। এটা হলো আবার একটা বড় চিজের সেকশন। এখানেও নানান ধরনের চিজ পাওয়া যায়, যেমন কটেজ চিজ, ফেটা চিজ, মজারেলা চিজ, প্রসেসড চিজ ইত্যাদি। এখানে খাবারের চিজের চলটা একটু বেশি, তাই জন্য নানা রকমভাবে সেগ্রিগেট করে রাখা থাকে। আর এই দিকটায় গার্ডেন ডেকোরেশনে নানা রকমের জিনিসপত্র রাখা আছে। এগুলো বেশ কিউট না? আর এটা হলো ডিমের সেকশন।
এখানে ইন্ডিয়ার মতো লুজ পাওয়া যায় না, ডজন হিসেবে এইভাবে প্যাকেট করে রাখা থাকে। এখানেও নানান রকম রেঞ্জের ডিম পাওয়া যায়, তবে মোটামুটি ওই $4 ডজন প্রতি হিসাব থেকে শুরু। আর এদিকটা হলো বাটারের সেকশন। সল্টেড, আনসল্টেড নানান ধরনের বাটার এখানে এইভাবে সেগ্রিগেট করে রাখা থাকে। আর এটা হলো দই বা ইয়োগার্টের সেকশন। দইও এখানে নানান ধরনের নানান ফ্লেভারের পাওয়া যায়। চকলেট, স্ট্রবেরি, ম্যাঙ্গো, সুইট অ্যান্ড ক্রিমি, থিক, আবার আমাদের ওখানকার মতো নর্মাল টক দইও পাওয়া যায়। এখানে মোটামুটি 1 কেজি দইগুলো এইভাবেই কৌটোর মধ্যে পাওয়া যায়। আবার একটু বেশি ওজনের নিলে এখানে এরকম বালতির মতোভাবে রাখা থাকে। এই বালতিগুলো অনেকটা ইন্ডিয়ার রঙের বালতির মতোই দেখতে হয়। 1 কেজির দইগুলো মোটামুটি দাম পড়ে ওই $7.5-8 থেকে শুরু। আর এদিকটা হলো ফ্রোজেন সবজির সেকশন। এখানে মটরশুঁটি, বিনস, গাজর, কর্ন এইগুলো ফ্রোজ করে রাখা থাকে। আবার প্যাকেটে মিক্স ভেজ যেমন গাজর, ব্রকলি, বিনস, মটরশুঁটি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রোজেন অবস্থায় রাখা থাকে। যে যার পছন্দ মতো প্যাকেট নিয়ে নেয়। ফ্রোজেন মটরশুঁটিগুলো এখানের টেস্ট কিন্তু বেশ দুর্দান্ত। মোটামুটি ওই 500 গ্রামে $1.5 মতো পড়ে। আর এটা হলো বিভিন্ন ফ্রোজেন ফ্রাইজ জিনিসের সেকশন, যেমন চিকেন নাগেটস, বার্গার পেটি, মিট পাই, তারপরে আমাদের ইন্ডিয়ান বিভিন্ন ধরনের পরাঠা, যেমন পনির পরাঠা, আলু পরাঠা, ডাম্পলিংস, মোমো, তারপর ফ্রোজেন পিৎজা, এই সমস্ত জিনিসগুলো এই দিকটায় রয়েছে। আর এই দিকটা হলো আইসক্রিমের সেকশন। নানান ধরনের নানান ফ্লেভারের আইসক্রিম এখানে রয়েছে। চকলেট, ম্যাঙ্গো, ভ্যানিলা, আরও কত কি। এখানে মোটামুটি টাবের ফর্মে আইসক্রিম রয়েছে, আর বার বা কর্নেটো ফর্মেও আইসক্রিম রাখা থাকে অন্য একটা সেকশন। ডেয়ারি মিল্ক, মাইলো, ম্যাগনাম এগুলো এখানে মোটামুটি পাওয়া যায়। দাম মোটামুটি ওই $6 বা $6.5 থেকে শুরু করে 10, 12, 14 অবধি হতে পারে। এক একটার এক এক ধরনের। এই দিকটাতে ওই বার বা কর্নেটো ফর্মে আইসক্রিমগুলো এভাবে প্যাকেটের মধ্যে রাখা থাকে। এখানে কিছু র্যাবিট ফর্মে চকলেট রাখা আছে। ইস্টারের জন্য মোটামুটি এই ধরনের চকলেটগুলো তৈরি করা হয়। এগুলো কিন্তু দেখতে খুবই কিউট এবং খুবই লোভনীয়। নানান ধরনের র্যাবিট ফর্মের চকলেট এইভাবে বানিয়ে রাখা আছে। দাম এক একটার এক এক রকম, $4.5, $6, $6.5 এইরকম। তো ফাইনালি আমরা বাজার করে বাড়ি ফিরেছি। চলুন এবারে আপনাদেরকে দেখাই আমরা কী কী জিনিসপত্র নিলাম এবং তারপরে শেয়ার করছি যে আমাদের টোটাল বিল কত হলো।
তো নিয়েছে হচ্ছে একটা 3 লিটারের দুধ, একটা দই, এক কিলোর দই, একটা এরকম 890 গ্রামের কর্নফ্লেক্স, একটা স্ট্রবেরি প্যাকেট, একটা স্প্রিং অনিয়ন এরকম এক গোছা, তাছাড়া আরও নিয়েছি হচ্ছে একটা ফ্রাইড চিকেন চিপসের প্যাকেট, টমেটো 3টে মতো, একটা পালং শাক বা স্পিনাচ, বেবি স্পিনাচের প্যাকেট, তাছাড়া কালো আঙ্গুর, তাছাড়া হচ্ছে কলা, এরকম ফ্রোজেন মটরশুঁটি, ক্রসেন্ট 6টা। এই প্যাকেটটা বেশ সুন্দর, ভালো লেগেছে আমার। তাছাড়া এরকম কুমড়ো হাফ, একটা অ্যাভোকাডো, ব্রকলি, গাজর, হাফ ফুলকপি, পিয়ার, বিনস, লাস্ট বাট নট দ্য লিস্ট আমার ফেভারিট ডেয়ারি মিল্ক চকলেট। তো আমরা যা যা কিনলাম তার মোটামুটি টোটাল বিল গিয়ে দাঁড়ালো হলো $58.71, মানে $58.71। তো ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে মোটামুটি দাঁড়ায় হলো গিয়ে ওই 3230 টাকা মতো। তো এর যে ডিটেল বিলটা তা আমি স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করে দেবো, যাতে আপনারা মোটামুটি ব্রেকআপটা দেখে নিতে পারেন যে কোন জিনিসের কত টাকা দাম লেগেছে, বা কেজি প্রতি কোনো জিনিস কত ডলার দাম, বা পিস হিসেবে বা কোনো জিনিসের কত ডলার দাম, তাহলে আপনারা মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন। তো চলুন সেই বিলটা দেখে নেওয়া যাক।